কি কোনো পাপ হবে? ইসলামে একটা উসুল আছে, আপনাদের আমি বলে রাখি, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমল আছে সেখানে ডিজাইন বদল করা হলে মার্ডার কেসের আসামির চাই খারাপ। বোঝেন না আমার মনে কথা, হাসেনি খালি। মানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতি আমল আছে সেইটাকে তুলে দিয়ে যত ভালো মনে করেই কোনো একটা কিছু কেউ করুক, ও মার্ডার কেসের আসামির চাইতে খারাপ। তোরে এই শয়তানি করতে বলছেটা কিনা? এখানে সুবহানাল্লাহ কামটা করবে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি সারবে কে? এখানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম এগুলি বলবেটাকে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির মাসনুন দোয়াগুলো যদি কেউ পড়তে থাকে, অন্তত সর্বনিম্ন যতই ঘন পড়ুক 10-12টা মিনিট তো লাগার কথা। কিন্তু সালাম ফেরানোর পর এতগুলো রাসূলের সুন্নাতকে কবর দিয়ে গলা চাপ দিয়ে ধরে এক সম্মিলিত মুনাজাত ঠিকানো, এর চাইতে বেহায়া নোংরামি বেদাত আর নাই। আর একটা কথা, বাচ্চারা মসজিদে আসলে পরে বাপরে ইমান, এ কার বেটারে দে রে ডাবি দিত, এসব গেদা ফাল ফালি মসজিদ আসেন কি কামে, কত রাগ কে কয় যে ওরা হাসি ছিল পিছনের কাতারে, তাই আমার কানে আইছিল। কত বড় ইমান, সামনের কাতারে নামাজ পড়তেছে, পিছনের বারান্দায় গেদা সওয়াল ফালিটো নড়েছে, ওই ভালো থাকতেছে না, ইমানে লাগিয়ে গেছে, ইমানদার যেহেতু কানে লাগিয়ে গেছে। ওরে ছোট লোক, তোর হুজুর যে ডানে বামে সালাম ফেরানোর পর জোরে জোরে বলতেছে আল্লাহুম্মা আমিন, সবাইকে জামাত পাইছে? এক কথা কয় না? কত লোক আল্লাহর ঘরে 2 রাকাত ফরজ সালাত জামাত পায় নাই, বাকি 2 রাকাত পাইছে, মাগরিবের 1 রাকাত পাইছে, বাকি 2 রাকাত পায় নাই। শর্ট করে বলে দিল আল্লাহুম্মা আমিন, সারাটা জীবনের ইবাদত দিয়ে ফরজ থাকা তো দেখি ক্ষমতা থাকলে এতগুলো লোকের সালাতের বিনষ্ট করা হলো, এতটা লোকের মনোযোগ নষ্ট করা হলো। সালাত একটা একাগ্রতার জায়গা, ওখানেই তো শয়তান ধোঁকা দেয়। এই যে জোরে জোরে আমিন বললে হঠাৎ করে যদি কোনো মানুষের সালাতটা উল্টা হয়ে যায়, ভুল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত নফল সালাত পড়ে এই হুজুরের ক্ষমতা কি আছে এই লোকটার ফরজের বিধান ঠিক করা? সম্মিলিত মুনাজাত যারা ফরজ সালাতের পর করেন, বিদআত তো করেনি, আল্লাহর রাসূলের সুন্নাতের দুশমন তারা, সুন্নাতকে কবর দেওয়ার মতো পাপ তাদের হবে। আরে লজ্জা, এইসব ভিডিও যখন ফেসবুকে যায়, ইউটিউবে যায়, শিক্ষিত লোকে কমেন্ট পড়া যায় না, শুনে দেখেন। হারে গালি দেয় আমাদের, তুই ইহুদির দালাল, তুই ইউহাবি, তুই দুয়ার বিপক্ষে, একটু মোনাজাত করি কাঁদবো তাও বিরোধিতা করে, একটু দোয়া করবো তাও এরা পছন্দ করে না। কত খারাপ ভাষায়, আপত্তিকর ভাষায় গালি দেয় না? একটাবার বোঝে না এইটা উঠে গেলে কি আমাদের কোনো পার্সেন্টেজ টাকা পয়সা আছে? এই ভেজাল, কুসংস্কার, কচুরিপানা, ছাতা, ময়লা, এটা উঠে গেলে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জায়গা হয় বেটা। এই আশায় আমরা এরকম জোরে জোরে বলি যে এই বিদআত চূড়ান্ত বিদআতই ছেড়ে দেন, কেননা ওইটা ছেড়ে দিয়ে দিলে আমাদের এমন কোনো কিছু দুনিয়াবি লাভ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জায়গা হয়, সুবহানাল্লাহর জায়গা হয়, আলহামদুলিল্লাহর জায়গা হয়, আল্লাহু আকবার জায়গা হয়। ঠিক নাকি? মেন লাইন থেকে কারেন্ট অবৈধভাবে নিয়ে ক্যারাম বোর্ড, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলা যাবে?